আমার নাম সাজু। আচ্ছা, আপনারা যে বিষয়টা জানতে চাইছেন। দর্শক, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়নে ডুফুকুনা একটি হাওরের পাড়ে। দেখতে পাচ্ছেন আপনারা, একটি হাওরের পাড়ে একটি অসহায় পরিবারের কাছে। দর্শক, আজকে আপনাদেরকে যে বিষয়টা জানাবো, যে এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে একজন শ্রমিক দিনমজুর। তার নাম সাজু। সে রঙের কাজ করে তার এই 4টি সন্তান নিয়ে তার এই পরিবার পরিজনদের আহার যোগায়। পাশাপাশি হাওরের পাড়ে আপনার পানি বঞ্চিত, কারেন্ট বঞ্চিত, এলাকার রাস্তা সংযোগ বঞ্চিত একটি হাওরের পাড়ে সে এই 4টা বাচ্চাদের নিয়ে তার পরিবার যে গতকাল আমরা একটি মর্মান্তিক একটি ঘটনা দেখেছি, যে সাজুর প্রায় 130টি হাঁস ছিল, কিন্তু আশেপাশে কয়েকজন লোক আছেন যারা ওদের চোখের আড়ালে এই হাঁসগুলোকে বিষ খাওয়ার গতকালকে প্রায় 50-60টি হাঁস তার মেরে ফেলেছে। অভিযোগটি করছেন এই দিনমজুর সাজু। আসলে এটা এই যে পশুদের প্রতি নৃশংসতা, আসলে এটা কোন ধরনের বিবেক বা মানুষ এটা করতে পারে, সেই বিচারটা আপনাদের কাছেই রাখলাম। দর্শক, আমরা এখন সরজমিনে এসেছি এখানে, যে এই সাজুর হাঁসগুলা আসলে কারা মেরেছে সেই বিষয়টিকে খুঁজে বার করার জন্যে এবং সরজমিনের বিষয়টি দেখার জন্য। আমার লাগাবাড়ি। তোমার নাম কি বাবা? আমার নাম সাজু। মেইন বাড়ি আছেন না, আমি ডুফুকুনা সাহায্য সহযোগিতা পাইয়া। আমি গরিব মানুষ, আমি 100 হাঁস আমার ওয়াল ভিশনে সাহায্য করছে। এই হাঁসগুলা আমি খুবই কষ্ট করে লালন পালন করে রাখলাম। ওই কুমের বেটা বিষ খাওয়াই আমার 100 হাঁস মেরে ফেলাই লিছে। এতটুকু জেনেছি যে বিভিন্ন সময় ওরা যখন বাড়িতে না থাকে তাদের মেহেরি, ভেড়া, ছাগল, এমনকি সবজির গাছগুলো ওরা চুরি করে নিয়ে যায়। দর্শক, আসলে কি এই সাজু বিচার পাবে না? তো চলুন এই বিষয়টা নিয়ে সুনামগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ কি বলেন, এবং ওরা ন্যায় বিচারের স্বার্থে আসলে কতটুকু বিচার পাবে, সেই নিশ্চয়তা কতটুকু, সেটা জেনে আসি। তো আমাদের সঙ্গে থাকুন। KM শহীদুল, সুনামগঞ্জ। আপনারা পানি কোথা থেকে পান করেন? আমরা তো মেঘ দিলে বৃষ্টির পানি তুলি, বা এই পুকুরের পানিও চাকিয়ে তুলি, ফুটাইয়ে খাই। পানি খুবই কষ্ট হয়। একবার বসত বাড়ি বানাইছি আমি, অনেক মানুষ আমার সাহায্য করছে, সহযোগিতা করছে। কোন মানুষ আমার 100, 200, 500 দিছে, দিয়ে আমি সাহায্য সহযোগিতা আমি এই জায়গায় ঘর বানিয়ে আছি। খাঁচার থেকে মাটি আনছি বইয়া, টুকরি দিয়ে সারাদিন কাজ করে রাত্রে আমি 1টা, 12টা, 11টা পর্যন্ত মাটি এনে বইছি, বইয়া আমি ঘর ওখানে বানাইছি। বানানোর পরে আমি এই বসত বাড়ি কইরা আছি। আমার প্রতিবেশী 3-4টা ঘর আছে, আমার সাথে বিশাল লাগে। আমার একটা জিনিস জুড়াইলে আমি, আমার এই জিনিসটারে তারা কি করে মাইরা ফেলায়। আমি কিছুদিন আগে একটা মেরি পালছি, মেরির বাচ্চা দিছে, বাচ্চাটা শিশু বাচ্চাটারে তারা মাইরা আমার তারা 2000 টাকা মেম্বার অবগত রাখিয়া, নাজিম ভাই তাইনও মনে করছিলাম অনেক ভালো লোক, পরে তাইনে আমার সাহায্য সহযোগিতা পাবে, তাইনে আমার 2000 টাকা লিল্লাহিভাবে দিচ্ছেন। আমি তো তাইনে কাছে সাহায্য সহযোগিতাও চাই না, আমার ন্যায্য জিনিস আমি হকভাবে আমি জিনিসটা জুড়াইছি। এই জিনিসটারে তাইনে প্রতিবেশী এরা মাইরা আমার 2000 টাকা সাহায্য দেয়, দান দেয়। আমার কিছুদিন আগে আমার নৌকা, আপনার নৌকা ওই রকম জালে নৌকায় বাইঙ্গা তারা লুকা তো রাখছেন না, পরে বাইঙ্গা সাইঙ্গা না আমার বাড়ির আঙ্গিনা তারা থইয়া গেছে। আজ পর্যন্ত আমি এই নাওটা ঠিক করতে পারলাম না, আজ পর্যন্ত আমি এই নাওটা এখনো ঠিক করতে পারলাম না। আমি 4টা ফুলদার লইয়া আছি, 4টা ছেলে সন্তানের খিদার হাটটা মিটাইতে পারি না। আমি যে রুজি করি 400-500 টাকা, আমি বাইতে আমার টাকা শেষ হয়ে যায়। আমি কি সত্য বিচার পাইতাম না, ন্যায় বিচার কি করতে পাইতাম না? আমি কি পাপ করছি এই জগৎ? যদি কোনো ধরনের ক্ষতি করে থাকি, সামনে এই লোকটা আমার দ্বারা আমার 5 টাকা ক্ষতি করছে, আমার শরীরের রক্ত বেঁচে হইলে আমি তার 5 টাকা আমি লাভ দিব। আমি তো জানি না, খাঁচাই লোকের কোনোদিন ভাড়া দিচ্ছি না, তাহলে আমার সাথে এখানে এই এলাকার প্রতিবেশী এখানে আমার 2 দিন পরে পরে আমার একটা জিনিস ক্ষতি করে। আচ্ছা, আপনারা যে বিষয়টা জানতে চাইছেন, খুবই একটা অমানবিক বিষয়। গরিবের স্বপ্ন হলো শেষ সম্বলিত ও ছোট্ট ছোট্ট তারা ব্যবসা করে বা কৃষকগিরি করে তারা খাদ্য উপার্জন করে। আজকে এরকম একটা ছেলে আমার কাছে কান্তি আসছে কয়েকটা হাঁস নিয়ে। তাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কী হয়েছে?
তখন সে বললো যে আমার 50টার মতো হাঁস আমি পালতাম, সে হাঁসগুলো পিস খেয়ে মেরে ফেলছে। তাৎক্ষণিকভাবে আমি প্রাণী সম্পদ অফিসারকে জানালাম যে এটা পোস্টমর্টম করা লাগবে। আর ওখানের যে এই চেয়ারম্যান সাহেব আছে তার সাথে আমি কথা বললাম, বিষয়টা দ্রুত যত সে যেন তার ক্ষতিপূরণ পায়। আর সবশেষে আমি তো আছি, তার অভিযোগটা আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করে যারা এই হাঁস হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনবো। সবার সহযোগিতা, বিষয়টা খুবই মানবিক এবং আমার খুবই কষ্ট লাগছে। আমি চাই এই ছেলেটা যে সঠিক বিচার পায় সেই ব্যবস্থাটা আমি করতেছি। ধন্যবাদ। ছেলেটার নাম কি?